যুদ্ধবিধ্বস্ত গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে বাধা দেওয়ার অভিযোগে ইসরায়েলি উগ্রবাদী সংগঠন টিজাভ-9-এর উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। খুব অল্প সময়ে টিজাভ-9-এর মতো চরমপন্থী সংগঠনের উত্থান চমকে দেবে যে কাউকে। টিজাভ-9 কী ধরনের সংগঠন আসলে? মাত্র কয়েক মাসের কর্মকাণ্ডেই মার্কিন নিষেধাজ্ঞার কবলে কেন? আর গাজা যুদ্ধে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সমর্থন দিচ্ছে তো খোদ যুক্তরাষ্ট্রই। তাহলে কি গা বাঁচাতে বাইডেন প্রশাসনের এই নিষেধাজ্ঞা? তাই বিশ্লেষণ করার চেষ্টা করব এবারের দৃশ্যপটে। সঙ্গে আছি আমি ওমর ইনাম। টিজাভ-9-এর এখনও 1 বছর হয়নি। ইসরায়েলি সামরিক বাহিনীর রিজার্ভে থাকা নিষ্ক্রিয় সদস্য গেল বছর 7 অক্টোবর হামাসের হাতে জিম্মি পরিবারের ইসরায়েলি সদস্য এবং পশ্চিম তীরে জোর করে বসতি স্থাপনকারীদের নিয়ে গঠন করা হয়েছে টিজাভ-9। চলতি বছরের জানুয়ারিতে উগ্র এই সংগঠনটির উত্থান। কয়েক মাস ধরে গোষ্ঠীটি গাজার সঙ্গে ইসরায়েলের একমাত্র সীমান্ত ক্রসিং কেরেম শালুম বন্ধ করে দেয়, যেন কোনো দেশ গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে না পারে। টিজাভ-9-এর যত অপরাধ, ইসরায়েলি বর্বরতায় দুর্ভিক্ষের জেরে খাবারের অভাবে মারা যাচ্ছে ফিলিস্তিনিরা। আন্তর্জাতিক সংস্থা তাদেরকে ত্রাণ পাঠানোর ব্যবস্থা করলেও টিজাভ-9 প্রতিষ্ঠার পর থেকে এর সদস্যরা নানাভাবে গাজায় ত্রাণবাহী গাড়িকে বাধা দিয়ে আসছে। মানবিক সহায়তা বাধাগ্রস্ত করতে যত ধরনের সহিংসতা দেখানো যায় তার কোনো কৌশলই বাদ রাখেনি এই সংগঠনটি। রাস্তা অবরোধ, চালকদের হয়রানি, ত্রাণবাহী ট্রাক ভাঙচুরের পাশাপাশি ট্রাকে আগুনও ধরিয়ে দেয় টিজাভ-9-এর সদস্যরা। গেল মে মাসে টিজাভ সদস্যরা হেব্রনের কাছে 2টি ত্রাণবাহী ট্রাক লুট করে এবং পুড়িয়ে দেয়। গাজায় মানবিক সংকট আরও অবনতির পাশাপাশি উপত্যকায় দুর্ভিক্ষ সৃষ্টির জন্য সংগঠনটিকে দায়ী করা হয়েছে। হঠাৎ বোধোদয় যুক্তরাষ্ট্রের। গাজায় অনাহারে হাজার হাজার মানুষের মৃত্যুর জেরে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগের পর কিছুটা বোধোদয় হয়েছে যুক্তরাষ্ট্রের। কেননা গাজায় ইসরায়েলি আগ্রাসনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহায়তা দিচ্ছে বাইডেন প্রশাসন। অবশেষে গা বাঁচাতে ইসরায়েলের টিজাভ-9 গ্রুপের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে বাইডেন প্রশাসন। সংগঠনটির বিরুদ্ধে গাজায় সহায়তা প্রবেশে বাধা সৃষ্টি, ত্রাণবাহী ট্রাকে লুটপাট এবং আগুন দেওয়ার অভিযোগ আনা হয়েছে। এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দফতর বলছে, গাজার মানবিক সংকটকে আরও খারাপ হওয়া থেকে রোধ করতে এবং দুর্ভিক্ষের ঝুঁকি কমানোর জন্য মানবিক সহায়তার বিধান অত্যাবশ্যক। গাজার পথে ইসরায়েল এবং পশ্চিম তীরে ট্রানজিট করা ত্রাণবাহী ট্রাকগুলোর নিরাপত্তা নিশ্চিত করা ইসরায়েলি সরকারের দায়িত্ব। যুক্তরাষ্ট্র এই অত্যাবশ্যক মানবিক সহায়তাকে লক্ষ্য করে নাশকতা ও সহিংসতা সহ্য করবে না। নিষেধাজ্ঞায় কি থাকছে? টিজাভ-9-এর উপর নিষেধাজ্ঞার ফলে যুক্তরাষ্ট্রে থাকা গোষ্ঠীটির সম্পদ জব্দ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের নাগরিকদের সঙ্গে তাদের লেনদেন নিষিদ্ধ করা হয়েছে। গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস বলছে, মার্কিন পররাষ্ট্র দফতরের নিষেধাজ্ঞার অর্থ হল গ্রুপের সংশ্লিষ্ট সদস্যদের যুক্তরাষ্ট্রে ব্যবসা বা আর্থিক লেনদেন থেকে নিষিদ্ধ করা হয়েছে। এমনকি যুক্তরাষ্ট্রে থাকা গ্রুপের যে কোনো সদস্যের সম্পত্তি বা সম্পদও জব্দ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা সবচেয়ে বেশি প্রভাব ফেলতে পারে মার্কিন ইসরায়েলি দ্বৈত নাগরিকদের উপর। আন্তর্জাতিক এবং দেশীয় প্রতিক্রিয়া। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান টিজাভ-9-এর তৎপরতাকে সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য হিসেবে চিহ্নিত করেছেন। অন্যদিকে মার্কিন পররাষ্ট্র দফতরের নিষেধাজ্ঞা নীতি ও বাস্তবায়ন বিষয়ক পরিচালক অ্যারন ফর্সবার্গ অপরাধীদের জবাবদিহি নিশ্চিত করতে সব ধরনের শক্তি প্রয়োগে মার্কিন প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। ইসরায়েলের অভ্যন্তরে টিজাভ-9-এর কর্মকাণ্ড নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। গোষ্ঠীটির কর্মকাণ্ড আন্তর্জাতিক ক্ষোভের জন্ম দিলেও গাজায় সহায়তা অব্যাহত রাখার বিষয়ে বিরোধিতা করে আসছে ইসরায়েলিরা। বেশ কয়েকটি জরিপ বলছে, বেশিরভাগ ইসরায়েলি গাজায় মানবিক সহায়তা সীমিত বা বন্ধ করার পক্ষে। বৃহত্তর নীল নকশার অংশ টিজাভ-9 আপাত দৃষ্টিতে শুধু গাজায় মানবিক সহায়তা সরবরাহে বাধা দানকারী একটি সংগঠন হিসেবে দেখা হলেও টিজাভ-9-এর কর্মকাণ্ডে দীর্ঘমেয়াদী ও নীল নকশার পরিকল্পনা দেখছেন বিশ্লেষকরা। টিজাভ-9-এর কার্যক্রম পশ্চিম তীরে জোর করে বসতি স্থাপনের পাশাপাশি সেখানকার ফিলিস্তিনিদের সঙ্গে সহিংসতায় লিপ্ত। ফিলিস্তিন ও মানবাধিকার সংগঠনগুলো দীর্ঘদিন ধরে ইসরায়েলি সামরিক বাহিনী ও পুলিশের বিরুদ্ধে পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপন ও হামলা ঠেকাতে এই সংগঠনের বিরুদ্ধে নিষ্ক্রিয় ভূমিকা রাখার অভিযোগ করে আসছে।
গত 7 অক্টোবর ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধ তীব্রতর হওয়ার পর থেকে সাম্প্রতিক সময়ে পশ্চিম তীরেও এই সংগঠনের তৎপরতা বেড়েছে। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ইসরায়েলি সরকার সমালোচনার মুখেও পড়ে। ইসরায়েলি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভিরকে বসতি স্থাপনকারী সহিংসতাকারীদের সমর্থন দিতেও দেখা গেছে। এত কিছুর পরও পশ্চিম তীরে ফিলিস্তিনিদের নির্যাতনের জন্য দায়ী ইসরায়েলি কর্মকর্তাদের শাস্তি দেওয়ার আহ্বান প্রত্যাখ্যান করেছে ওয়াশিংটন। ইসরায়েলি সে কর্মকর্তাদের মধ্যে নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির ও অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচও রয়েছেন।